স্বাধীনতার পর কেটে গেছে অর্ধশতাব্দীরও বেশি সময়, অথচ এখনও ধলাই নদীর বুকে ওঠেনি সেই প্রতীক্ষিত সেতুটি, যার স্বপ্নে বুক বেঁধে আছে সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের হাজারো মানুষ। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পার হন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ স্থানীয় সকলেই। আর সবাইকেই ভরসা রাখতে হয় খেয়া নৌকা আর বাঁশের সাঁকোর উপর। এই দুই ভরসাতেই চলছে ধলাই পারাপারের জীবনযুদ্ধ। নদীর দুই তীরের কয়েকটি গ্রামের প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ প্রতিদিন পার হচ্ছেন অনিশ্চিত এক পথে। স্বাধীনতার ৫৪ বছর পর চলে গেছে, যুগের পর যুগ চলে যাচ্ছে। আমাদের বাপদাদা তারা ওই খেয়া নৌকা পার হতে হতো, আজ আমাদেরও ওই নৌকা পার হতে হচ্ছে। আমরা চাই এখানে একটা ব্রিজ হোক। শিক্ষা খাতে অবশ্যই ব্রিজটা প্রয়োজন। এই নদীর ওই পারে অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেক গ্রাম আছে, এখান থেকে অনেক ছাত্রছাত্রী অনেক জীবনের রিস্ক নিয়ে নদী ওই পারে গিয়ে তারা লেখাপড়া করতে হবে। আমরা চাই এখানে একটা ব্রিজ হোক। এই অঞ্চলের মানুষ তাদের দুর্ভোগের কোনো শেষ নাই। বিশেষ করে একটা রোগী নিয়ে যাওয়া, পরীক্ষার জন্য যাওয়া, এই যে খেওয়াঘাট, কমপক্ষে একটা খেওয়া যদি কেউ মিস করে আধা ঘন্টার সময় চলে যায়। শুক্রবার বলেন অথবা সোমবার বলেন, এই দিনগুলোতে মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়। ২টা-৩টা বাড়ি পর্যন্ত মানুষের অপেক্ষা করতে হয়। এই যে একটা দুর্ভোগ, আমরা এই অবস্থা নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে রয়েছি। আমাদের কষ্টের কোনো শেষ নাই। এখন আমার মারে বাড়িতে রেখে আমি ওষুধ আনতে গেছি, মারে যে এখান থেকে নেমো এরকম সিচুয়েশন নেই। এখন নিতে হইলে গাড়ির দরকার, গাড়ি তো নেই আমাদের, আমরা অবহেলিত। ডেলিভারি রুগী তো এটা বলার মতো না। এখন আমার ওয়াইফ, আমার মা, আমার বোন ওই পারে মেডিকেল বা সিলেটে নিয়ে যাব। আল্লাহ না করুক, অনেক বাচ্চা এখানেই প্রসব হয়েছে এই খাওয়ার কারণে, বিলম্বর কারণে। একটা নৌকা পারাপারে আমাদের অনেক কষ্ট। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা প্রতিদিন স্কুলে যেতে হয় এদিকে, তো যাওয়ার পথে যদি একটা গুদারা মিস্টেক হয়ে যায় তাহলে আধা ঘন্টা চলে যায়। বছরের পর বছর স্থানীয়দের এই দাবি তুলে ধরা হলেও এখনও সেতু নির্মাণে নেওয়া হয়নি কোনো কার্যকরী উদ্যোগ। জনপ্রতিনিধিদের আশ্বাস আর প্রতিশ্রুতির মধ্যেই হারিয়ে গেছে বাস্তবায়নের পদক্ষেপ। কিন্তু এখানে একটা ব্রিজ খুবই দরকার। আমাদের এই অবস্থাগুলো আসলে আমাদের দেখার মতো কেউ নাই। তবে আমরা চাই এই ৫ আগস্টের পরে দেশের পরিবর্তন হয়েছে, আমরা এখানে আমাদের একটা ব্রিজ হোক, আমাদের দিকে মানুষ খেয়াল করুক, সরকার আমাদের দিকে তাকাক, এটা আমাদের মনের একটা চাওয়া। বড় বড় নৌকা চলে, তো বড় বড় নৌকা চলার মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় অনেক মানুষের ক্ষতি হয়ে যায়। তো এখানে আমরা চাই আমাদের দাবি শুধু একটা ব্রিজে। তো মানুষ আমরা এবার ওপার পারাপার হই, আমাদেরটা কেউ দেখে না। আমরা প্রত্যেকদিন নৌকা নিয়ে এখানে লাইগা যায়, নৌকা যাত্রীরা নৌকা ছুটে যায়, অথচ এটা আমাদের এই সরকার মধ্যে দেখে না। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনায় সেতু নির্মাণ জরুরি বলে জানালেও আশার বার্তা দিতে পারেননি এলজিইডি কর্মকর্তা। আমরা যদি কোনো ব্রিজের প্রস্তাবনা দেই, তো এটার উপর ঢাকা থেকে ফিজিবিলিটি টিম সেটা স্টাডি করে এই ব্রিজটা এখানে হবে কিনা বা ঠিক আছে কিনা। তো ওইখানে ওই ফিজিবিলিটিতে ওই ইকুয়েশনে ফেল করছে। ওরা বলছে যে এখানে এই ব্রিজটা করা যাবে না, জিওগ্রাফিক হোক বা ওই যে হাইড্রোলজিক্যাল হোক, বিভিন্ন ইস্যুতে। ঠিক আছে, আমরা একটা নতুন লোকেশন দিব আর কি ব্রিজটা করার জন্য। তো আমরা অন্য একটা লোকেশন ফিক্স করে আর একটা অন্য প্রকল্পে দেখি এখন আমরা পুট করার চেষ্টা করবো আর কি। ধলাই নদীর উপর একটি সেতু শুধু দুই তীরকে নয়, যুক্ত করবে মানুষের আশা, জীবনযাত্রা ও অর্থনীতির প্রবাহকেও। পূর্ব ইসলামপুরের মানুষের একটাই চাওয়া, স্বপ্ন নয়, এবার বাস্তবেই হোক ধলাই নদীর সেতু। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।